আপনার ওরা আইতো কোন আমি ওর লগে কথা না কই এখান থেকে এক পাও লড়বো না। মিম মিম ঘর থেকে বাইরে হও। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদেরই দোয়ায়। তো হাজির হয়ে গেলাম প্রতিশোধের সংসার এই নাটকটির ৩য় নম্বর পর্ব কবে প্রচারিত হবে এবং মিম কি আদৌ প্রেগনেন্ট ছিল নাকি ছিল না, আর এই নাটকে কি ঘটতে চলেছে সম্পূর্ণ জানতে পারবেন আজকের আমার এই ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। মিম এবং ফরহাদ তারা দুজনের যখন বিবাহ হয় তখন তাদের বাবা মা উভয় পক্ষই চাচ্ছে তাদের সংসারে একটি জোরঝামেলা হোক এবং সকলকে যেন সকল ব্যক্তি সাহায্য করতে পারে, অর্থাৎ মিমের বাবা মা ফরহাদের বাবা মাকে এবং ফরহাদের বাবা মা মিমের বাবা মাকে সাহায্য করতে পারে। অথচ তারা কখনোই চিন্তা করেনি মিম এবং ফরহাদ তাদের সংসারের কথা, তাদের ভবিষ্যতের কথা। ওদিকে মিমের বাবা মা মিমকে একটি কাহিনী সাজাতে বলতেছে যে তুমি এখন বলবে যে আমি এখন প্রেগনেন্ট। তো সেই ক্ষেত্রে যখন মিমকে নিয়ে হসপিটালে যাওয়া হচ্ছিল তখন ফরহাদও সাথে গিয়েছিল, আর তখন ডাক্তারকে তারা উল্টাপাল্টা বুঝিয়ে প্রেগনেন্ট হয়েছে এটাই শোনানো হয়েছে। আর ফরহাদ যখন জানতে পারে যে তার স্ত্রী প্রেগনেন্ট, তার সন্তানের সুরক্ষার জন্য মিমের কথা মতো তিনি বাবা মার সংসারকে ত্যাগ করে তিনি অন্য একটি ফ্ল্যাট নেন এবং সেখানে সকল যত ধরনের খরচ আছে সব কিছু বহন করেন মিমের বাবা মা। পক্ষান্তরে দেখা যায় ফরহাদ যখন তার চাকরি করা অবস্থা থেকে সেখান থেকে ফোন করে মিমকে, মিম তখন বলে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, অর্থাৎ তিনি মিম এবং মিমের বাবা মা চাচ্ছে যাতে ফরহাদের সংসারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তাদের বাবা মার প্রতি তারা প্রতিশোধ নিতে চেয়েছেন মাত্র। আর এই নাটকটিতে ৩য় নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন মিমের আসল সত্যতা সামনে চলে আসবে, আর তখনই বোঝা যাবে যে অন্যের জন্য ক্ষতি করলে ক্ষতিটা সম্পূর্ণ নিজের উপরে এসে পড়ে। সো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর এই নাটকটি ৩য় নম্বর পর্ব প্রচারিত হবে মে মাসের ২৯ তারিখ অর্থাৎ আগামী বুধবার বেলা দুপুর ৩টা ৩০ মিনিটে শুধুমাত্র ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।